ভাইজান মদিনা থেকে ইরাকের একটা শহর, বাগদাদ ইরাকের একটা শহর, এটা হলো কুফা নগরী। বাগদাদ থেকে কুফার দূরত্ব হইল 170 কিলোমিটার। মদিনা থেকে কুফা নগরী হইল 1600 কিলোমিটার। পাগলা বসেন আপনি। মা, কুফা নগরী থেকে যখন চিঠি পাঠানো হয় যে কুফার পরিবেশ খুব ভালো, কুফার পরিবেশ খুব ভালো, আপনি আসতে পারেন, চিঠিটা মৌলা ইমাম হুসাইনের কাছে পৌঁছে গেছে। এই চিঠি পাওয়ার আগে মৌলা ইমাম হুসাইন দেখেছিলেন আমার নবীজিকে, উনি পাথরের আড়াল থেকে মৌলা ইমাম হুসাইন দেখেছিলেন নবীজিকে হত্যা করার জন্য নবীজির উপরে পাথর নিক্ষেপ করা হয়েছিল। এটা দেখে মৌলা ইমাম হুসাইন সন্দেহ করছে যে আমার নানা ভাইয়ের আশেপাশে থাইকা ক্ষমতার লোভের জন্য আমার নানা ভাইকে হত্যা করতে চায়, এরা কারা? এই চিঠিটা মৌলা ইমাম হুসাইন পর্যন্ত গেছে। মৌলা ইমাম হুসাইন চিঠি পাইলেন, দেখলেন খুব বিশ্বস্ত লোকের চিঠি, জাইদের চিঠি। ইবনে জাইদ চিঠি পাঠিয়েছেন, হুজুর কুফার পরিবেশ খুব ভালো, আপনি আসতে পারেন। তখন তো এত স্পিডের যোগাযোগ ব্যবস্থা ছিল না যে বলছি আপনি থামেন, থাইমা গেছে, এই ব্যবস্থা তো ছিল না 1500 বছর আগে। চিঠিটা পৌঁছে গেছে। এখন এই চিঠি পায়া ইমাম হুসাইন সপরিবারে, পরিবেশ ভালো, এখানে আসবে, একটা বিপ্লব ঘটাবে, এখানে আয়সা বাকিদেরকে বায়াত গ্রহণ করাবে, নবীর রেখে যাওয়া অসমাপ্তটাকে সমাপ্ত করবে। এটাই তো মৌলা ইমাম হুসাইন জানতেন। মৌলা ইমাম হুসাইন মদিনা থেকে রওনা দিয়ে, এই সামনে দিয়ে আসা যাওয়া করেন কেন? পাগলা বসো বাবা রে, তাপটা ছিঁড়া যায়। মৌলা ইমাম হুসাইন বের হয়ে গেছে। বের হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে জিয়াদ আবার চিঠি লিখেছেন, হুজুর আপনি আইসেন না, আপনি আইসেন না, কুফার পরিবেশ পরিবর্তন হয়ে গেছে, পরিবেশটা নাই, আগের মতো নাই, আপনি আইসেন না। এই চিঠি মদিনায় পৌঁছাইতে পৌঁছাইতে মৌলা ইমাম হুসাইন সব পরিবারে অনেক দূর চলে গেছে, অনেক দূর আগায় গেছে। আইসেন না, এই যে না করেছে, এই খবরটা মৌলা ইমাম হুসাইন পর্যন্ত যায় নাই। কিন্তু আইসেন, আসেন, এটা তো আগেই পাঠাইছি। পরে যে না করছে যে আপনি আইসেন না, এটা মৌলা ইমাম হুসাইন পায় নাই। শেষ পর্যন্ত আসার পথে মাঝ বরাবর একেবারে ইরাকের শহরের ভিতরে ঢুকে গেছে। এখানে হইল কারবালা, এইখানে আটক করা হয়েছে। এরপরের ঘটনা তো আপনি প্রকাশ করলেন, যা হওয়ার তো হয়েই গেল। আমাকে আপনি প্রশ্ন করেছেন দেহের মাজারটা কারবালায় আছে, তাহলে শিরটা কোথায়? শিরের মাজারটা মিশরের কায়রোতে অবস্থিত। মিশরের কায়রোতে মৌলা ইমাম হুসাইনের শির মুবারকের রওজা। আমি একটা গান বের করেছি, আমি গানটার কখনো গাই নাই, এই জীবনের প্রথম গাইতে আমি সাহস করেছি। গানটা আমাকে দেখা গাইতে হবে, আপনারা অনুমতি দিলে আমি গানটা গাইব। গানটা গাইতে 20 মিনিট সময় লাগবে।